মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা, ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা। নো, কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয় আমার, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের, ঘটনা কি? সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলামও বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, তো পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর পাশে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন দিক থেকে জামাটা মানে জীবনে কোনোদিন আয়রন করেন না, এরকম উঠতে উঠতে একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম, অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের ছিপি পড়েছে, বা আপনার কি বলে এটাকে রস পড়েছে, এখন এখানে জামাতের রস দেখা যায়। অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার একটু টাকা পয়সা দেন। আপনারা মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষু, দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই। আমরা মনে করি জোহদ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা, মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই। এ লোক আল্লাহওয়ালা না, কেবল স্যার আল্লাহওয়ালা, আল্লাহরই বুঝে নেই, মানে আল্লাহর দিনই বুঝে নেই। আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কে ছিল, স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট, এর চেয়ে স্মার্ট কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু তিনি সম্পদের কি মালিক ছিলেন না? অবশ্যই ছিলেন সম্পদের মালিক। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল, এই টাকা কই? এগুলো সব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তিনি ফকির ছিলেন না, গরিব ছিলেন না, সেটা তিনি ছিলেন না। তার সম্পদ ছিল। জিবরিল এসে বললেন আমি উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই। তিনি বলছেন না, দরকার নাই, না দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান, 10 জন যারা আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। কয়জন ছিল ব্যবসায়ী? 9 জনই ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার 3য় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নামই তো ওসমান গনি, মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ।